Hello and welcome to a new video of Shupu's Bag of Stories. আজ সোমবার, মানে আমি অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে আমার উইকেন্ড কেমন কাটলো, কোথায় গেলাম, কি করলাম সবটা শেয়ার করে নেব। ছুটির দিনে রাতের দিকে আমরা মাঝে মধ্যে এরকম উদ্দেশ্যহীনভাবেই বেরিয়ে পড়ি। রাতের আরামবাগ কলকাতার মতো অত আলো ঝলমলে না হলেও আলাদাই এক স্নিগ্ধতা আছে এখানের রাতে। তো যেহেতু ছুটির দিন ছিল এবং বাড়িতে পুদিনা পাতাও ছিল, তো আমরা ঠিক করেছিলাম যে বাড়িতেই ভার্জিন মজিটো বানাবো, এবং সেটাও আবার ম্যাঙ্গো ফ্লেভারের। এই বাড়ির পাশে পড়ে থাকা আমটা কুড়িয়ে আমরা ঠিক করেছিলাম যে ভার্জিন মজিটো বানাবো, ঘরে ভার্জিন মজিটো বানানোর জন্যে। বাড়ির টবে হওয়া পুদিনা পাতা তোলা হচ্ছিল। তুলসী পাতাও দেবে, ভালো লাগবে। চলো ওইটুকু পুদিনা পাতা দিয়ে হয়ে যাবে। পুদিনা পাতা তুলসী পাতাটাকে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হচ্ছে। তো কিছুই নয়, আমরা অ্যাকচুয়ালি পুদিনা পাতা আর তুলসী পাতাটাকে একটু ভালো করে কুচিয়ে নিয়ে তার মধ্যে আমটাকে কুড়ে দিয়েছিলাম। এর মধ্যে স্প্রাইট আর কিছু বরফের কুচি অ্যাড করে নিয়েছিলাম এবং লেবুর রস অ্যাড করতে পারেন। তার সাথে কেউ যদি লঙ্কার ফ্লেভার পছন্দ করেন তাহলে লঙ্কাও কেটে একটু গোলাতে পারে। প্রেজেন্টিং আওয়ার ভার্জিন মজিটো উইথ লঙ্কা। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এই গরমে আপনারাও ট্রাই করতে পারেন। বিকেলের চাটা তো ভীষণই ম্যান্ডেটরি একটা জিনিস। আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে বোঁদে কিছুদিন আসছে না, হয়তো আমি বেশ কিছুদিন ছিলাম না, তাই ভুলে গেছে আসতে বা এসে ফিরে গেছে। কিন্তু সেদিন সন্ধেবেলায় দেখলাম যে বোঁদে এসেছে, তো ওনাকে কিছু খাবার দেওয়া হলো এবং উনি তো এসেই খেলতে শুরু করে দিলেন। বেশ খানিকক্ষণ সময় কাটালেন আমাদের সাথে। তারপর হঠাৎ করেই দেখলাম যে আমাদের টবের গাছটার উপরে উঠতে চাইছে, হয়তো কিছু লক্ষ্য করেছিল বা জানি না কি। হঠাৎ করেই দেখলাম ওর গাছে ওঠা পেল, তো ওখানে উঠেই পড়লো। গাছে উঠে পড়েছে বিড়াল। কি করছিস তুই ওখানে? কি দেখছিলি বল? তো আরো বেশ খানিকক্ষণ খেলাধুলা এবং খাওয়া দাওয়া করে উনি শান্ত হলেন। এই কুশনগুলো কি সুন্দর না? কাছেরই একটা শপিং মলে কিছু কেনাকাটার জন্য যাওয়া হয়েছিল, তো কুশনগুলো দেখে পছন্দ হয়েছিল। তারপর ফিরে এসেই মাখানা দিয়ে চাটা খেয়েছিলাম। আমি প্রথমবার ট্রাই করলাম মাখানা, তো আমার বেশ ভালো লেগেছিল। এটা আর একটা বিকেল শুরু হয়েছিল চা দিয়ে। তারপর আমরা গিয়েছিলাম আরামবাগের শিশু উদ্যানে। আরামবাগে যারা থাকেন তারা প্রত্যেকেই এই পার্কটা সম্বন্ধে অবগত। আমরা ছোটবেলা থেকে এই পার্কে যাওয়ার জন্য সে কত বায়না আবদার অনেক কিছু। এই পুলটায় আগে তো সাঁতার শেখানো হতো, এখন যদিও হয় কিনা আমি ঠিকঠাক জানি না, বাট সেদিন এটার চারপাশেই আমরা বেশ খানিকক্ষণ ঘুরছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ভালো লাগছিল। পুলের ধারে বসে আছেন। এই কোনো রেসপন্স নেই, নো রেসপন্স। তারপর রবিবার সন্ধ্যায় আমরা গেছিলাম এখানকার অন্নপূর্ণা মন্দিরে। ওখানে পুজো এবং পুজোর দরুন কিছু অনুষ্ঠান চলছিল, সেখানেই বেশ খানিকক্ষণ ঘুরলাম, সময় কাটালাম, অনুষ্ঠান দেখলাম, বেশ ভালো লাগছিল। পাশেই একটা শিব মন্দিরও ছিল, ওখানেও ঘুরলাম। এবং সব থেকে ভালো যেটা ওখানে লাগলো আমার, ওখানকার আটচালা, এবং বেশ সুন্দরভাবে আটচালাটা মেনটেন করা হয় দেখেই মনে হলো এখনো। তো এই ছিল আমার উইকেন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।